তাকওয়ার মাপকাঠি যদি গেঞ্জি আর জুব্বা না হয়, এটা কথা সত্য। বাস্তবে কি জুব্বা পরাওয়ালা বেশি তাকওয়াবান হবে আর গেঞ্জি পরা লোক কম তাকওয়াবান হবে? এই কথা সত্য নয়, এটাই ঠিক। কারণ তাকওয়া যার মধ্যে আছে সে তাকওয়াবান। তবে এই কথা যদি কোনো দাড়িহীন বা বেনামাজি বলে যে তাকওয়া তো অন্তরের ব্যাপারে, নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, দাড়ি রাখলেই কি আর না রাখলেই কি, আপনি দাড়ি রাখছেন বিধে আপনি বেশি সৎ, বলে না অনেকে। হুজুররা নামাজ পড়লেই কি বেশি সৎ? কত হুজুর বাটপারি করে। এটাই হলো অফিসে যারা চাকরি করে, ব্যাংকে যারা চাকরি করে না, এটা তাদের থিওরি যে কত হুজুর ইমাম সাহেব খারাপ কাজ করে, বোঝেন না? এইভাবে বলে যে হুজুর হইলেই কি তাকওয়াবান। তবে জেনে নেন, আমল দিয়ে তাকওয়া মাপা যায়। এটা আল্লাহ একটা মাপকাঠি করেছেন। ভুলে যেন না ওমর রাদিয়াল্লাহু তাআলার বিচার, তিনি কি বলেছিলেন যে আমরা বিচার করব তোমার বাহ্যিক দেখে, কারণ আমি রাসূল না। রাসূলকে আল্লাহ ওহী মারফত জানাইতো যে এই লোকটা মুনাফিক কি মুনাফিক না, রাসূল জানতে পারতেন, কিন্তু আমি ওমর জানতে পারবো? আমরা জানতে পারবো? তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে? একজন ব্যক্তি যখন গায়র ইসলামের কথা বলল, ইসলামের খেলাফ কথা বলল, তখন আপনি তাকে মুরতাদ বলতে পারবেন তার মুখের কথার কারণে, নাকি না? একজন ব্যক্তি বেনামাজি, তাকে আমরা বেনামাজি কি বলবো? বেনামাজি না, আমি যদি কাফের কই তাহলে তো ফতোয়াবাজি হয়ে যাবে, ধরে নেন, মানে বড় অপরাধ, তাই না? বেনামাজি বড় অপরাধ। এখন আমার সামনে একজন ব্যক্তি নেশাখোরও আছে, সিগারেট খোরও আছে, দাড়িবিহীন লোকও আছে, টাকনার নিচে প্যান্ট পরা ব্যক্তিও আছে, বেনামাজিও আছে। আমি যখন কথা বলবো, কাকে আঙ্গুল তুলে কথা বলবো বলেন? প্রথমে বেনামাজিকে কথা বলবো। বাহ্যিক আমল যেটা আমাদেরকে জানানো হয়েছে, বেনামাজি খুনির চাইতে বড় পাপী। মানবেন কথা না মানেন না? এটা কঠিন একটা কথা, এই জন্য অনেকের মুখ লড়তেছে না। আপনি কি এটা বুঝতেছেন? খুনির চাইতেও বড় পাপী বেনামাজি। কিন্তু আমাদের দেশে খুনির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? এখন রেজাল্টটা কি হবে বলেন? তাহলে আপনার কাছে খুনি সবচেয়ে বড় অপরাধী, প্রকাশ্যে একজন ব্যক্তিকে হত্যা করে দিচ্ছে, কথা তো সত্য, অবশ্যই বড় পাপী, কিন্তু ওর পাপ রেজাল্টটা যা হবে, আপনার রেজাল্টটা তো তার চেয়ে মারাত্মক। কথাটা আপনি নিতে পারবেন? বেনামাজের রেজাল্ট একটা খুনির চাইতেও মারাত্মক, কারণ খুনির নাজাতের একটা গ্যারান্টি আছে, মানে কোনো না কোনো একটা চান্স আছে। যদি আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে, কিন্তু আল্লাহ এটাও বলেছেন যে কোনো না কোনো সময় যদি সে শিরিক না করে থাকে, এমন ব্যক্তিও মাপ পেতে পারে। কিন্তু বেনামাজের ক্ষেত্রে কোনো গ্যারান্টি নেই। এই ফতোয়া যদি টিকে যায়, রেজাল্টটা কি হবে? মারাত্মক হবে। তা আমি যেটা বলতে চাচ্ছি, ইবাদতের উপরে ভিত্তি করে আপনার তাকওয়া মাপা যাবে। যেমন একটু আমাদের ভাই একটু আগে বলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ইবাদতের ভিত্তিতে ক্ষমা করবেন না, যে তোমাদের কেউ তার ইবাদতের ভিত্তিতে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলু আহাদুকুমুল জান্নাহ বিআমালিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তার আমল দিয়ে জান্নাতে যাবে না। তখন বলা হয়েছিল অলা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না, বলছে অলা আনা ইল্লা আইয়ুগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি আও ফাদলি, আল্লাহ তার রহমত দিয়ে যদি আমাকে ঘিরে না নেন, ঢেকে না নেন, তাহলে আমিও নাজাত পাবো না। এই জায়গাতে একটা কথা বলে দিই, তার মানে তারপর ভাই কিন্তু বলেছেন তাহলে কিভাবে আপনি আল্লাহর রহমত পাবেন সেটা তালাশ করেন, তাই না? কারণ আল্লাহ রহম যার উপরে করবে সে নাজাত পাবে, এটা যখন আল্লাহ জানিয়েছেন, কার উপরে রহমত করা হবে এটা কি আল্লাহ জানাই নাই? এটা আমি আপনাকে জানিয়ে দিই, এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। কারা তারা? আমি তো হাফেজ না আসলে, তবে একটা আয়াত আপনাকে বের করে দেখিয়ে দিই। সূরা তাওবা, জানেন তো সূরা তাওবা নামের একটা তাওবা আছে, কত নাম্বার? 9, তার 71 নম্বর একটা আয়াত দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ, মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের কি? বন্ধু, একে অপরের বন্ধু। একে অপরে কি করে? মানুষকে ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ থেকে নিষেধ করে। এটা মুমিনের গুণ। মুমিন আরেক মুমিনকে দেখলে অন্যায় করতেছে বলবে যে ভাই এটা এটা নিও না, এটা জুলুম হচ্ছে। একজন মুমিন আরেকজন মুমিনকে দেখবে, তুমি এটা কাঠটা ধরতেছো, এটা তোমার না। সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, যত বড় সন্ত্রাস চোর হোক না কেন, ওকে একজন মুমিন কি বলবে? যে এটা তোমার না। তারপরে নামাজে যাচ্ছে একজন মুমিন আরেকজনকে বলবে, বসে আছেন চলেন নামাজে যাই,
তার মানে একজন মুমিন আরেকজনকে বলবে। স্ত্রী স্বামীকে কি বলবে? তুমি শুয়ে আছো, আজান হয়ে গেছে, জামাত দাঁড়িয়েছে, তাড়াতাড়ি যাও, বলবে কিনা? স্বামী স্ত্রীকে বলবে তোমার টাইম পার হয়ে যাচ্ছে, রাখো তোমার চুল, আগে আগে জোহর পড়ো, বলবে কিনা? তাহলে বাদহুম আউলিয়া ও বাদ। একজন মুমিন যদি হয় তাহলে তাদের সংসারটা হচ্ছে এরকম। স্বামী যদি সুদে জড়ায়, স্ত্রী তার উপরে খুব বেশি চড়াও হবে যে খবরদার এটা করবা না। স্ত্রীর ডিমান্ড, স্ত্রী যদি বেপরদায় যেতে চায়, পুরুষ সেটাকে বাধা দেবে যে তোমার লজ্জা করে না এইভাবে বেরিয়ে যাবে। তার মানে এটা তো মুমিনের গুণ, কিন্তু যাদের পরিবারে এটা নাই, বোঝেন তাদের অবস্থাটা কি? তাহলে তাদেরকে মুমিন বলে গণ্য করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুমিন হলে তার গুণ এটা হতেই হবে, বাদুহুম আউলিয়া ও বাদ, একে অপরের বন্ধু। তারা কি করবে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা একে ভালো কাজের আদেশ করবে, একে অপরকে অন্যায় কাজ থেকে বাধা দেবে। তারপর তারা উভয়ে কোন চরিত্রের হবে? ওয়া ইউকিমুনাস সালাহ, তারা দুইজনে নামাজ কায়েমকারী হবে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত দেবে। আর ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা দুজনে আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হবে। তার মানে দুজনেই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে। যাদের মধ্যে এই গুণটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরাই হলো তারা, খুব শীঘ্রই আল্লাহ তাদের উপর রহম করবেন। বলেন, এক জায়গায় বলা হচ্ছে যে আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না, আল্লাহর রহমত লাগবে। আর আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন এই এই কাজগুলো করলে তুমি রহমত পাবে। এবার বোঝেন, তার মানে ঘুরে ফিরে ওই ইবাদতের দিকে আসবে। ঈমান আমল বিহীন আপনি কোনোদিন আল্লাহর রহমত পাবেন না। কিন্তু যারা আজকে মুসলিম হয়েছেন, নামাজ পড়তেছেন, ইত্তেবায়ে সুন্নাহর উপরে চলার চেষ্টা করেন, আপনাকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন উলাইকা, হ্যাঁ তোমরাই, এরাই যেহেতু বলেছেন আমরা বলবো তোমরাই তারা, সায়ারহামুহুমুল্লাহ, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত খুব শীঘ্রই, আল্লাহ বলছেন সায়ারহামুহুমুল্লাহ, খুব শীঘ্রই আল্লাহ তোমাদের উপর রহমত করবেন। তাহলে এটা আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা সালাত আদায় করি। আজকে আপনি দেখতে পাচ্ছেন 5 ওয়াক্ত নামাজ কেউ আসে না, আপনি আসছেন, নামাজ পড়তেছেন, কিচ্ছু পাচ্ছেন না। তারা বলে দৌড়ে নামাজ নষ্ট করতেছে, কাস্টমার ছুটে যাবে, দোকানদার অনেক কিছু পেল। কিন্তু আপনি কি জন্য সালাত পড়লেন? এই জিনিসটার জন্য, সায়ারহামুহুমুল্লাহ, খুব শীঘ্রই আমার রব আমার উপর রহম করবেন। বুঝেন? এই মুহূর্তে আরেকটা আয়াত মনে পড়তেছে, সূরা বাকারাতে আছে। সূরা বাকারাতে 218 নম্বর আয়াতটা দেখেন তো কি আছে ওখানে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই যে যারা ঈমান আনলো, জিহাদ করে, হিজরত করে, তাদের প্রত্যাশা কি? আল্লাহ বলতেছেন তারা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এটা কেন করে? তারা প্রত্যাশা করে যে আল্লাহ আমার উপর রহম করবে। তার মানে আজকে আমরা মুসলিম হয়েছি, দাঁড়িয়ে রেখেছি, হারাম দুনিয়া বাংলার জমি লুটেপুটে খাচ্ছে, আপনি যাচ্ছেন না, তাতে আপনার অংশ নাই। কিসের ভিত্তিতে? আল্লাহ এদেরকে বলতেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমত চায়। তার মানে যারা আল্লাহর রহমতের জন্য ইবাদত করে, আর আল্লাহ বলেছেন যাদের উপর আমি রহমত করব, তাহলে কথা তো স্পষ্ট। ইবাদত বিহীন আপনি কিভাবে এটা মানে সিদ্ধান্ত নিতে পারেন যেই ব্যক্তি সালাত পড়ে আল্লাহর রহমতের আশায়, আর আপনি সালাত না পড়ে আল্লাহর রহমতের প্রত্যাশা করেন? এটা কিভাবে হতে পারে? সূরা যুখরুফ বা জাসিয়া 45 নম্বর সূরার 21 নম্বর আয়াতটাই গত খুতবার আগের খুতবায় বলেছিলাম যে ভালো মানুষের মৃত্যু আর মন্দ মানুষের মৃত্যু কোনোদিন এক হইতে পারে না। আল্লাহ কি বলেছেন? আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, সৎ কাজ করে, আর যারা ফাসাদকারী, আর যারা তাকওয়াবান, আর যারা পাপী, তাদের সবার সাথে কি আমি একই আচরণ করব? আল্লাহ বলছে এটা কি করে হতে পারে? সাআ মা ইয়াহকুমুন। দুইটা আয়াত একাকার করে ফেলছি। একটা হলো সূরা যুখরুফের সম্ভবত বা 45 নম্বর সূরার 18 থেকে 21 মধ্যে পেয়ে যাবেন। আরেকটা সূরার আয়াত এখানে ঢুকেছে। তার মানে আল্লাহ বলেছেন যে যারা নিয়মিত পাপ করে যায়, যারা নিয়মিত পাপ করে যায়, তারা কি মনে করে আমি কি তাদের সাথে ওই আচরণ করব যে আচরণটা একজন মুমিন ব্যক্তির জন্য করব? সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। সেই আয়াতটা দেখে নিন যে তাদের জীবন এবং মৃত্যু কি সমান হবে? কত মন্দ তাদের চিন্তা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পরে সে তার ধর্মকর্ম করে, এই ব্যক্তির মৃত্যুটা যেইভাবে হবে, একজন ব্যক্তি ধর্ম পালন করে না, ও সেম জীবন চায়, এটা কি করে হতে পারে? তার মানে আল্লাহ বলতেছেন দুইজনের জীবন সমান হবে না। তো এই যে কথাগুলো প্রত্যেকটার দলিল কোরআন হাদিসে আছে, যদি আপনি একটু ঘাটেন তাহলে পেয়ে যাবেন।
তার মানে এই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিন পুরুষরা যারা সৎকর্ম করে তাদের উপরে আল্লাহ রহমত করবেন। কোন কথার ভিত্তিতে এখানে গেলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা হেদায়েতের পথে আসলো সে মূলত নিজের হেদায়েত করলো। আপনি এখন দাওয়াতটা গ্রহণ করে হেদায়েতটাকে গ্রহণ করে নেন, তাহলে এই ক্রেডিটটা আপনি পাবেন। আল্লাহই বলতেছেন তুমি তোমার হেদায়েতের রাস্তা গ্রহণ করলা। এই কথাটা আল্লাহ বলেছেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর যেই ব্যক্তি গুমরা থেকে যাবে এই গুমরাহিটা তার উপরেই বর্তাবে। এই কথাগুলো আজকের বক্তব্যের সাথে কোথায় গিয়ে আপনি মিল পাবেন জানেন? শেষের পয়েন্টে। সেটা কি? দাওয়াত যারা দেয় তারা তাদের বক্তব্য ছেড়ে দিয়েছে বাজারে, যেমন আমরা আমাদের বক্তব্য করে ফেলেছি। আজকের খুতবার বিষয় হচ্ছে আত্মসম্মান বোধ থেকে গায়রত যেটাকে বোঝায়। বক্তব্যটা আজকে শুনে দেখেন, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি, আমার জন্য যেমন জরুরি আপনাদের জন্য জরুরি। কারণ আজকে মুসলিম আমরা আত্মসম্মান বোধ হারিয়ে ফেলেছি বিদায় আমাদের দ্বারা সব রকমের গর্হিত কাজ হচ্ছে। কিন্তু আমরা সম্মানিত, এই কথাটা যতদিন আমরা মনে থাকবে ততদিন আপনি ওই অসম্মানীদের মতো ওই আচরণ রাস্তাঘাটে আপনি করবেন না। তাহলে একটা বক্তব্য করে দিয়েছি, দাওয়াতের দায়ের দাওয়াত পৌঁছে গেছে। এখন আপনার এই অংশের সাথে মিল আছে, হয় আপনি হেদায়েত গ্রহণ করবেন না হয় আপনি করবেন না, দুইটাই আপনার উপরে বর্তাবে। আমাদের উপরে দায়ীদের উপরে কি বর্তাবে? যে তুমি দাওয়াত দিয়েছিলে কিনা। আর আমাদেরকে জিজ্ঞেস করা হবে রাসূলদের দাওয়াতে তুমি কি সাড়া দিয়েছো। এই দুইটা একটু পরেই সে দলিলগুলো আসবে। আমি শুধু এখানে এই প্রথম পয়েন্টটা আপনার কাছে কি জন্য এতগুলো কথা বললাম, শুধু এটা বোঝানোর জন্য যে দাওয়াত দিতে হবে কোন দিকে? সত্যের দিকে। যেটা সত্য সেই দিকে দিতে হবে। এটা ধর্মীয় ক্ষেত্রে হোক, এটা দুনিয়াবি ক্ষেত্রে হোক। যেটা সত্য না আপনি আপনার মুখ থেকে সেই কথা কোনোদিন বলবেন না, এ প্রতিজ্ঞা করে নেন আজকে এখান থেকে, যে আমি সত্য কোনটা এটাই বলবো। তাহলে এখন আপনি সত্য যে বলবেন, তাহলে কোনটা সত্য এটা যাচাই করতে হবে কি হবে না? এটা এমনি হয়ে যাবে নাকি আপনাকে চেষ্টা করতে হবে? তাহলে আজকের বক্তব্যের প্রত্যেকটা ইঙ্গিত কিন্তু আপনি নিজে সাক্ষী দিচ্ছেন। আপনি আজকে এখান থেকে ওয়াদা করে নেবেন আমি দায়ী হব এবং আমি সত্যটা প্রচার করব। আর সত্যটা যে প্রচার করবেন সেটা কিভাবে ডিসাইড করবেন এই বাতিলের যুগে? তার মানে আপনাকে প্রচেষ্টা করতে হবে, শুনলেই প্রচার করবেন না। আমাদের কাছে বেশ কিছু মহিলারা ওই বিভিন্ন হুজুরদের ক্লিপ পাঠায় যে হুজুর এই দোয়াটা বলছে ঠিক কিনা, এই লেখাটা লিখছে এটা ঠিক কিনা, যে মানে রাতবেলা আপনি নখ ভাঙবেন না, এতবার ওই যে না তয়না কাল কাউসার পড়লে যার নাম নিয়ে পড়বে সেই বসে যাবে। এই যে বক্তব্যগুলো তারা ছাড়ে আর বলে, তখন দুঃখ কি লাগে জানেন? দুঃখ লাগে হুজুরদের জন্য, দুঃখ লাগে এই শ্রোতার জন্য। এই শ্রোতা শুনবে ওনার কাছ থেকে, সার্টিফাই আমার কাছে চাচ্ছে। বুঝেন রাগ হয় কিনা? আরে যখন বলে দিলাম যে এটা বাতিল কথা, জীবনের জন্য একই বাতিল করে দেন, ঝামেলা শেষ, একই বাতিল করে দেন। যেই ব্যক্তি বলতেছে যে কোরআন শবরাতের দিনও নাজিল হইতে পারে, যে এটা বলছে, আপনারা জানবেন হয়তো ভিডিও ক্লিপ দেখেছেন, ওকে লাইফ থেকে একবার ক্রস করে দেন। ওর কোনটা সত্য কোনটা মিথ্যা বলার প্রশ্নই উঠলো না, তাহলে আপনি সেফ। যেই ব্যক্তির কথায় সংশয়, যেই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চলে যান, খাদিজা যদি জবাব দিতে না পারে আমি আল্লাহ তার জবাব দিয়ে দিচ্ছি, যেই বক্তা এটা বলল, এটার জাস্টিফাই আপনি আমাকে কেন জিজ্ঞেস করবেন? সালাফি আলেমকে কেন জিজ্ঞেস করবেন? যে বলছে প্রমাণ যদি হয়ে যায় এটা হাদিসই না, এটা বানোয়াট একটা কথা, তাহলে একে লাইফ থেকে ক্রস মেরে দেন। কিন্তু তাকে আপনি মজা লাগিয়ে নেন কেন? তাহলে আপনি কিভাবে হক জাস্টিফাই করবেন বলেন? এই জন্যে হক চিনতে হলে, হক যারা বলে প্রমাণ হয়ে গেছে এই ব্যক্তিটা হক বলে, তার হাদিসগুলো আমি যাচাই করে দেখেছি সত্য, তাহলে আপনি তাদের সাথে লেগে যান। প্রমাণ হয়ে যাবে যে এরা অনেক সময় জাল আলফাল কথাবার্তা বলে, জীবনের জন্য তাদেরকে ক্রস মেরে দেন। তাহলে আপনার একটা সাইড কি হলো? নিরাপদ হয়ে গেল। মানে এই দিক দিয়ে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা আপনি বন্ধ করে দিলেন। মানে আপনি কোনোদিন কবর মাজার পূজারীর থেকে কোনো বক্তব্য নেবেন না, তার মানে একটা ফাটল বন্ধ। আপনার মধ্যে গুমরাহি ঢোকা, একটা সাইড বন্ধ। যখন আমাদের বক্তব্যে কোনো চরম ভুল পাবেন ক্রস মেরে দেন, তাহলে আপনার একটা গুমরাহের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি হেদায়েত পেতে পারেন। তখন আপনার দ্বারাও যারা পাবে কিছু, সে সঠিক কিছু পেতে পারে। তো এই জন্য আপনাকে আগে প্রস্তুতি হতে হবে, প্রস্তুতি নিতে হবে যে আমি সত্যটা জানবো, সত্যটা ছাড়বো। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা আমি আরবিতে তো মুখস্থ করিনি, তবে বলে দেই,
রাসূল আমাদেরকে মুমিনদেরকে মৌমাছির মতো হতে বলেছেন। কিসের মতো? মৌমাছি। মানে ওই যে আমরা মৌমাছি তো বলে মধুবল্লা আর কি, আমরা মধুবল্লা বলি, আপনারা কি বলেন? মৌমাছি তো ছোট ছোট হয়, আর মধুবল্লা যেটা যেটা মধু খান ওই মাছির মতো আমাদেরকে হতে বলেছেন। কেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা কি বলেছেন? এ যেখান থেকে নেয় এটাও পবিত্রতার নেয়, এ যেটা ছাড়ে এটাও পবিত্র ছাড়ে। বুঝেন কথা? মৌমাছির গুণ এটা। মৌমাছি যেখানে সেখানে মুখ লাগায় না, ও নেবে ওই জায়গা থেকে যেখান থেকে নেয়ার। আবার ও আপনাকে যেটা দেবে, আপনি যত গবেষণা করে নেন ওর মধ্যে আপনার কোনো রকমের জার্ম পাবেন না, কোনো ভাইরাস পাবেন না। ও যেটা দেবে পুরাটাই আপনার জন্য কল্যাণকর, পুরাটাই কল্যাণকর। তার মানে মধুর মধ্যে কি না আছে বলেন? রোগ শিফা। তার মানে ওষুধে যদি ভেজাল হয়